আমার নাম মোহাম্মদ শাহিদ খান, প্রভাষক মহেশখালী ডিগ্রি কলেজ। আমরা দাতামূলেই আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি। আমার চাচা সাবেক বৃহত্তর গোরাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাদশা মিয়ার মৃত্যুতে রিজলিউশন আকারে ওয়াকফ স্টেটের সমগ্র সদস্যদের মতামতের ভিত্তিতে রিজলিউশন আকারে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু যে কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়া হয় ওই কমিটির অপর পৃষ্ঠে লেখা আছে যে খালিদ বিন ওয়ালিদ এবং তৎসাক আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সকল সম্পত্তির হিসাব নিকাশ জুনের মধ্যে দাখিল করতে হবে। তার পরিপ্রেক্ষিতে সুস্থ সুন্দর হিসাব নিকাশ পরিচালনার স্বার্থে যাতে ছাত্রছাত্রীদের ব্যাঘাত না ঘটে সেই জন্য আমরা বৃহস্পতিবারকে নির্ধারণ করেছি আজকেই। কারণ আগামীকালকে শুক্রবার, শনিবারে সরকারি বন্ধ থাকে, রবিবার একদিন সচরাচর বন্ধ দিয়ে আমরা সোমবারে যথারীতি ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ ক্লাস সহ আমরা এটা মাদ্রাসা খুলে দেব। একটা মহল বারবার এটাকে অহেতুক অন্যভাবে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছে। আমি ইউনু মহোদয়কে অনুরোধ করব, এসে দেখেন সুস্থ সুন্দর পরিবেশ, মাদ্রাসার সুস্থ পরিবেশ রক্ষার্থে যা যা করণীয় মহেশখালীর প্রতিটি জনগণকে নিয়ে আমরা সার্বিকভাবে মাদ্রাসা পরিচালনা করব। সেখানে রাজনীতিবিদরা থাকতে পারবে, সেখানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ থাকবেন। আপনাদের নিরাশ হওয়ার এখানে কারণ নেই। আমরা হচ্ছে ওয়াকফ স্টেটের কমিটি, ধর্ম মন্ত্রণালয় থেকে দেয়া কমিটির উপর ভিত্তি করে এই মাদ্রাসা পরিচালনা করে আসছি। আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনার মাধ্যমে ওরা অভিযোগ উপস্থাপন করতে পারে। এদের কি কাগজপত্র আছে সেগুলো নিয়ে যাবে, আর আমাদের যে কাগজপত্রগুলো ওয়াকফ স্টেট ধর্ম মন্ত্রণালয়ের যে কাগজপত্রগুলো আছে, ওয়াকফ স্টেটের যে কমিটি আছে সেটাও আমরা পেশ করব। কিন্তু এর আগেও আমরা ইউনু মহোদয়কে আমরা একটা কপি জমা দিয়েছি এবং থানাওকে অবহিত করেছি। ইউনু মহোদয় আমাদেরকে বলেছিলেন আপনাদের এটা সমাধান করে দেব, আপনাদেরকে নোটিশ দেয়া হবে, কিন্তু আমাদেরকে কোনো নোটিশ দেয়া হয়নি। এই মাদ্রাসার আমূল একটা পরিবর্তন ঘটেছে, যা আমি জীবনেও আশা করিনি। এই মাদ্রাসার মধ্যে যে অবস্থা আমি দেখিয়েছিলাম আমার জীবনে সবসময়, এটা এইভাবে যে পরিবর্তন হয়ে গেল এটা ভাবিবের বিষয়। প্রধান গুণী 1 নম্বরে হলো অনেস্টি, 2 হলো কোপারেশন, 3 নম্বরে অ্যাসোসিয়েশন, তারপরে হলো চরিত্র, ম্যান অফ ক্যারেক্টার। বাবুটি চরিত্র যে ক্যারেক্টার ইজ দ্য ফ্রন্ট অফ দ্য ম্যান। সব মানুষের জীবন কোনোদিন বিপর্যয় আসে না, বিপর্যয় ভালো মানুষের জীবনে। আমি এই পর্যন্ত 4টা অবস্থা দেখিয়েছি। একটা হইল অর্থনৈতিক সমস্যা, 2 নম্বর হইল নন কোপারেশন, ওইটা জামাই টামাই সবাই শিক্ষিত মানুষের সাথে। 3 নম্বর হইল বারে বারে আমাকে বলে আমাদের বেতন দিচ্ছে না এই জন্য। আর হইল নিজের একটা অহমিকা ভাব থাকার কারণে, 2-4টা কারণে ওনার পতন ঘটছে বলে আমার মনে হয়। আমার নাম মুফতি হুসাইন আহমদ, পরিচালক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইসলামিয়া বালিকা মাদ্রাসা ও মুতাওয়াল্লি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা ও এতিমখানা ওয়াকফ স্টেট মহেশখালী পৌরসভা মহেশখালী কক্সবাজার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসাটি মাওলানা ওলি আহমদ রহমতুল্লাহি আলাইহি 1994 সালে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা ও এতিমখানা ওয়াকফ স্টেটের জমিতে প্রতিষ্ঠা করেন। মাওলানা ওলি আহমদ রহমতুল্লাহি আলাইহি অত্র মাদ্রাসার পরিচালক ও মুতাওয়াল্লি ছিলেন। বিগত ব্রিটিশ সরকার কর্তৃক তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে যুদ্ধাপরাধের মিথ্যা মামলা দায়ের করলে তিনি তড়িঘড়ি করে আত্মগোপনে চলে যেতে বাধ্য হন। এর পূর্বে তিনি মাদ্রাসার তৎকালীন শিক্ষক শিক্ষিকার এক জরুরি মিটিংয়ের মাধ্যমে মুফতি হুসাইন আহমদকে তথা আমাকে মাদ্রাসার দায়িত্বভার প্রদান করেন এবং 300 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পও প্রদান করেন। প্রতিষ্ঠাতা পরিচালকের পরিচালনার সময়ের মতো মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছিল। যে কয় মাস আমি দায়িত্ব পালন করেছিলাম সে কয় মাস আমি কোনো প্রকার বেতন ভাতা গ্রহণ করিনি। উপরন্তু চট্টগ্রামের বিভিন্ন সংস্থা এলাকা হতে কালেকশন করে নলকূপ স্থাপন, পুরাতন গৃহ সংস্কার, খতমে বুখারী অনুষ্ঠান আয়োজন সহ মাদ্রাসার ফান্ড যোগানে সহযোগিতা করেছি। অতঃপর প্রতিষ্ঠাতা পরিচালক দেশ ত্যাগ করলে মাদ্রাসার অভ্যন্তরে গাফটি মেরে থাকা
কতিপয় পদলোভী শিক্ষক স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী নেতার মাধ্যমে ষড়যন্ত্র শুরু করে। এর প্রেক্ষিতে আমি শুরা কমিটির মিটিং আহ্বান করি। যথারীতি নির্দিষ্ট সময় মিটিং আরম্ভ হয়। পটিয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ সহ মুরব্বীগণ প্রস্তাব করেন যে এখনও প্রতিষ্ঠাতা পরিচালক ও মোতাওয়াল্লি জীবিত এবং পরিপূর্ণভাবে ইস্তফাও দেননি। তিনি বিপদগ্রস্ত হয়ে দেশের বাহিরে গেছেন। যেহেতু প্রতিষ্ঠাতা পরিচালক ও মোতাওয়াল্লি মুফতি হুসাইন আহমদকে দায়িত্বভার দিয়ে গেছেন, তাই তাকে বহাল রাখায় সমুচিত হবে। এর বিপরীত করাটা প্রতিষ্ঠাতা পরিচালকের কষ্টের কারণেও অমানবিক হবে। এমন সময় হঠাৎ করে উক্ত প্রভাবশালী আওয়ামী নেতা মিটিং স্থলে প্রবেশ করেন এবং কতিপয় পদলোভী শিক্ষকের প্ররোচনায় এ প্রস্তাবে বিরোধিতা করেন। সব শুরা সদস্য নির্বাক নিস্তব্ধ, কারো এর প্রতিবাদ করার পরিবেশ ছিল না। এভাবে উনি দলীয় প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করে মৌলানা কলিমুল্লাহকে নির্বাহী মোহতামিম নিযুক্ত করেন। এই ষড়যন্ত্র এবং নগ্ন হস্তক্ষেপের কথা শুনে মৌলানা ওলি আহমদ রহমতুল্লাহ আলাই অনেক কষ্ট পেয়েছিলেন। প্রতিকার চাওয়ার কোনো স্থান ছিল না। তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং মহান রব্বুল আলমীর দরবারে বিচার দিয়েছিলেন। মৌলানা কলিমুল্লাহর বিরুদ্ধে মাদ্রাসায় আর্থিক, চারিত্রিক এবং লেখাপড়া সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ অন্যদের মতো আমাদের কানেও আসছিল, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তাহার প্রতিকারের কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট সরকারের পতন হয়। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারের উদ্যোগ গ্রহণের সুযোগ আসে। শুরা কমিটির মিটিং আহ্বান করে সমস্ত অভিযোগের সুরাহা করার জন্য আমরা সহ মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী মৌলানা কলিমুল্লাহকে অনুরোধ করি, কিন্তু তিনি তাহা আমলে নেননি, বরং তিনি বিভিন্ন তালবাহানা করতে থাকে। শুরা কমিটির মিটিং বাস্তবায়নের জন্য ওই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্যতম দায়িত্বশীল জাফর মাদ্রাসার সহকারী পরিচালক মৌলানা হাফিজুল্লাহ সাহেব এবং রাজওয়ারগুনা মাদ্রাসা ভুয়ানকের পরিচালক মৌলানা শহীদুল্লাহ সাহেবও অনেক চেষ্টা করেন, কিন্তু মৌলানা কলিমুল্লাহ সাহেবের অসহযোগিতার কারণে শুরা কমিটির মিটিং বাস্তবায়ন হয়নি। এক পর্যায়ে বোর্ডের মহাসচিব মৌলানা ওবায়দুল্লাহ হামদা সাহেব শুরা কমিটি গঠন করে দেন এবং তারিখ নির্ধারণ করে শুরা কমিটির মিটিং আহ্বান করার জন্য মৌলানা কলিমুল্লাহ সাহেবকে নির্দেশ প্রদান করেন। তিনি তাহাও অমান্য করেন। ফলে আমরা ওয়াকফ কমিটি নবায়নের উদ্যোগ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমাকে মোতাবাল্লি করে 12 সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ধর্ম মন্ত্রণালয়ের অধীন ওয়াকফ প্রশাসক কর্তৃক অনুমোদিত হয়। এই বিষয়টি আমরা মৌলানা কলিমুল্লাহকে অবহিত করলে তিনি সরকার কর্তৃক প্রদত্ত কমিটি মানি না মর্মে মৌখিকভাবে জবাব দেন এবং ওয়াকফ কমিটির রেজুলেশনের মাধ্যমে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তকে তিনি অমান্য অবজ্ঞা করেন। এহেন পরিস্থিতিতে স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যস্থতায় একটি সালিসি বৈঠকের প্রস্তাব উত্থাপিত হয়। গুরুগড়া শিকদারপাড়া নিবাসী জনাব আলহাজ ফৈজুল হক শিকদার, দুর্গাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জসিমউদ্দিন, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা জহিরুদ্দিন মহোদয়গণ উভয় পক্ষ থেকে বিচার মানবে মর্মে 300 টাকার স্টাম্পে স্বাক্ষর নেন। মহোদয়গণ উভয় পক্ষের সমস্ত ডকুমেন্ট যাচাই বাছাই করে 10/4/2025 তারিখ আমি হুসাইন আহমদ আমাকে বৈধ পরিচালক হিসাবে রায় ঘোষণা করেন, কিন্তু মৌলানা কলিমুল্লাহগণ তাহাও মানত স্বীকৃতি জানান। আমরা এই বিষয়গুলো মাননীয় ইউনো মহোদয় এবং মাননীয় ওসি মহোদয়কে আমরা লিখিতভাবে আমরা অবগত করেছি। ইতিপূর্বে ওয়াকফ কমিটির নিকট তার বিরুদ্ধে, তার মৌলানা কলিমুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়ে। তাই ওয়াকফ কমিটি এস্টেটের সমস্ত জমি স্থাপনার আয় ব্যয় হিসাব বুঝে পাওয়ার দাবিদার এবং মৌলানা কলিমুল্লাহ সাহেবকে সাময়িক অব্যাহতি প্রদান 3 দিনের মধ্যে যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করছে।